গাজীপুর যাওয়ার সময় যে আমাদের সাথে এই রকমটাই হবে তা কখনো ভাবিনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই যে এখানে ডিম খেয়ে নিচ্ছি, 2টা ডিম। একটাই খাবো কিন্তু আমি, আরেকটা তোমার রেডি আপনাদের হওয়া দাদার শেষ? জন্য। হ্যাঁ, তুমি রেডি হও নাই? আমি হবো একটু পরেই। এই তো গাজীপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমাদের ব্যাগটা 2-3 দিন আগে মানে বর্দা বাড়িতে আসছিল, তখন আগেই পাঠাই দিয়েছি। আর এইটা হলো আমাদের টুকিটাকি যা কিছু আছে ওইগুলো নিয়ে যাচ্ছি। আর সব কিছুই আগে পাঠিয়ে দিয়েছি। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওই গাড়িতে তো আমার একদমই ভালো লাগে না, সেই জন্যই আমি যাইনি। আপনাদের দাদা বলে যে ঠিক আছে, এত কষ্ট করে যেতে হবে না ওই গাড়িতে, আমি দিয়ে আসবো 2 দিন পরে। তাই তো তার জন্য এই নিচতলায় এসে গিয়েছি। এখন ওই যে আপনাদের দাদা গেট খুলে বাইরে গেল। ওই ব্যাগটার মধ্যে হলো মাছ, মানে ভেটকি মাছ, 3 কেজি ওজনের হবে। এই তো গাড়িতে সিএনজিটা রিজার্ভ করছি হলো মানিকগঞ্জ পর্যন্ত। আপনারা দেখতে থাকেন। আর এই যে চুল তো কোনোভাবেই সামাল দিতে পারছিলাম না, হাত দিয়ে সরিয়েও, সেই জন্য আর বাদ দিয়েছি যে থাক, এমনি চলতে থাক। এই তো এই যে মানিকগঞ্জ থেকে কিন্তু আবার এই যে বাসে চড়ছি। সিট তো একদমই ফাঁকা ছিল, পুরা গাড়ি, কয়েকজন যাত্রী ছিল। আর অনেক সময় লাগছে ছাড়তেই, গাড়ি ছাড়তে। তখনও তো মানে আমাদের একটু খারাপ লাগছিল, যা ফ্রিজের মাছ নিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যেতে পারলে মনে হয় ভালো হতো। ওই যে আবার কিন্তু এটা আরেক বাসে চড়ছি, ওই বাসে মানে খুবই খারাপ লাগছিল। আপনাদের দাদা খালি বলছো, কেন তোমার কি খারাপ লাগতেছে নাকি, কিছু খাইবে নাকি? আমার আবার জল টল কিছুই খেতে ইচ্ছে করে না গাড়িতে, কোনো কিছু খাই না। ওই দেখলেন তো, শুধু ডিম খেয়েই আসলাম। আর প্রচুর ক্ষুধা লেগেছিল। আর এই যে তারপরে আমি বলছি যে একটু ঠান্ডা খেলে মনে হয় ভালো হতো। তারপরে যে কাপ আইসক্রিম এনে দিয়েছে। আর এই যে এদিক দিয়ে যাচ্ছে, আজকে হলো অন্য রাস্তা দিয়ে যেতে লাগছে। এই তো আমরা কিন্তু পরে পৌঁছেই গিয়েছি, যে তারপর স্নান করে নিয়েছি। আপনাদের দাদা আবার বাড়িতে আসবো, ওই যে ওইগুলো মাছ নিয়ে আসছে, ওই যে ভেটকি মাছ 3 কেজি ওজনের, ফ্রিজে রেখে নিয়ে আসছি। এইখানে আবার পরের দিন কিন্তু বের করেছি মাছ কাটার জন্য। ওই যেখানে আমি আবার বড় মেয়ের সাথে একটু কফি খেয়ে নেব। বড়দি আবার কফি বানিয়েছে, আমি আবার মাছগুলো শাশুড়ি মাকে ছুলে দিতে লাগছিলাম, যে একটু হেল্প করলে শাশুড়ি মার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তাই মানে ও আমার সাথে গল্প করতে লাগছিল, যে ও আবার আমাকে হেড ম্যাডাম বলে। ও বলে যে হেড ম্যাডাম তুমি আসাতে আমি খুবই খুশি হয়েছি। তুমি এতদিন আসো নাই কিসের জন্য, আর যেতে পারবে না ঝিটকা বাসায়, এখানেই থাকবে, তোমার ছাড়া আমার একটুও ভালো লাগে না। এরকম গল্প আর কি সব সময় ওই যে করতে লাগছিল। আর আমার পেয়ে যে কতটা খুশি হয়েছে। গতকাল তো মানে রাস্তা থেকে বাসে একদমই একটা ধাক্কা খেয়েছি, মানে যে ডান চোখের উপরে ভুরুর কোণায় একবারে ফুলে রয়েছে, আর ব্যথা একদম। আর আমাদের সাথে গাজীপুর আসার সময় যে এই রকমটাই হবে তা কখনোই ভাবছিলাম না। প্রচুর ব্যথা পেয়েছি। আর রাস্তায় তো শুধু আপনাদের দাদা বলছিল একটুও ভালো লাগতেছে না, একটুও ভালো লাগতেছে না। আসতে মানে আমাদের 6 ঘন্টা সময় লাগছিল, মানে 4.5 ঘন্টা 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টার বেশি লেগে গিয়েছিল। এই তো এখানে কিন্তু আবার পরের দিন সকালে আবার রান্না করে ভর্তি হয়ে গিয়েছি। এই তো ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল আর হলো মটর ডাল, দাঁড়া দিয়ে খাবে। তারপরে ওই যে বলতে যে লাগছিলাম, আর শেষে তো মানে প্রচুর মাথা ব্যথা। তখন ওই তো ওই যে বড় মেয়ে শুধু আমার কাছে বসে আমাকে মাথা টিপে দিতে লাগছিল, যে তোমার খারাপ লাগে কোথায় হেড ম্যাডাম, তুমি কিছু খেয়ে নেও, তোমাকে বিস্কুট খাইয়ে দিই, এরকম মানে ও আমাকে দেখলে পারে। এই তো গল্প করতে করতে তো আরেকটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি। আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই যে এখানে কিন্তু আমি এই গোটা গোটা মাছই ভেজে নিচ্ছি। আজকে সবার ইচ্ছে মানে গোটা গোটা মাছই খাবে, এই জন্য এই যে সবার জন্য
এক পিস করে আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হচ্ছে, তা না হলে মানে কোটার আগে ফ্রিজে রাখা হয়েছিল। এই সব মাছ তো এইভাবে ফ্রিজে রাখলে মাছগুলো তেমন ভালো থাকে না। তারপরে হলো 6 ঘন্টা বাইরে ছিল, তখনও তো একটু হয়েছে, কিন্তু বরফ গলছিল না ওইভাবে। ভালো করে বাটিতে ভরে আটকায়ে নিয়ে আসা হয়েছে। মাছগুলো কিন্তু বড় বড়, কিন্তু বেছে বেছে মানে ছোট ছোট তাই দেওয়া হয়েছে আনাম খাওয়ার জন্য। এই সবগুলোই আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি, মানে একটু লেগে লেগে পড়ছে। আর আমার তো মানে যে অসুস্থ হয়েছিলাম তারপরে থেকে মুখে একদমই রুচি নেই, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। মানে তরকারি টেস্ট করেও কোনো মুখে স্বাদ পাই না যে কীরকম হলো। মুখে রুচি না থাকলে তো কোনো কিছুই বোঝা যায় না। এই তো আরও কিছু বাকি আছে, এগুলো এখন ভালো করে ভেজে নিব। এই কটা ভাজলেই মনে হয় হয়ে যাবে। আর বন্ধুরা, কে কোথায় আছেন, কাছে কিংবা দূরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিওটিতে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এই দেখেন, এইভাবে উঠাইতেও আমার কষ্ট হচ্ছে যে ভেঙে যাবে নাকি। অনেক সাবধানে এই মাছগুলো আমি ভেজে তারপর রান্নাও করে নিচ্ছি, খুবই সাবধানে। এই তো জিরে সোমবার দিয়ে দিলাম। আর মাছ রান্না হবে আলু, ডাঁটা আর হলো ধুন্দুল দিয়ে। তার জন্য এই যে আলুগুলো আগে ভেজে নিচ্ছি, আলুগুলো একটু ভালো করে ভেজে নিব, তারপর ডাঁটা আর ধুন্দুল দিয়ে দিব। আর বন্ধুরা, আমি কিন্তু যার ভিডিও দেখি সবারটাই ফুল ওয়াচ করে দিই, কারণ ফুল ওয়াচ না করে দিলে তো হবে না, আপনার ওয়াচটা পূরণ হবে কিভাবে, তাই না? কাজে আমারটাও একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিবেন। মানে অল্প একটু দিয়ে দেখে আর বাদ দিয়ে রাখেন না, পুরোটাই দেখে দিবেন একটু কষ্ট করে। কারণ আমি তো কাজ করি আর চালিয়ে রেখে তারপরে দেখি। ওইভাবে না দেখলে তো আমাদের গৃহিণীরা কেউ মনে হয় দেখতে পারবে না, কারণ আমাদের গৃহিণীদের তো সবারই অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে। কম কাজ করলেও তো অনেকটাই কাজ থাকে, ছেলে মেয়ে আছে, তারপরে রান্না বান্না, সংসার সামলান, কত কত কাজে আমাদের একটা সংসারে থাকে। এই তো আমার এই যে আনাজগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এদিকে ডালও গলে গিয়েছে একদম। এই যে এখানেও কিন্তু আমার একটা ফ্রাই প্যান আছে, ছোট্ট একটা। এইটা থাকলে পারে মানে এইটাই ডাল সোমবার দিয়ে নিই, এটাই দিতে খুবই আরাম লাগে। এটাই সোমবার দিয়ে শুধু মানে ডালের পাতিলে ঢেলে দিলেই হয়ে যায়। এই তো একটু আমি মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম তরকারিতে। মরিচের গুঁড়ো ভাজার সময় দিলে পরে একদম নাক চোখ মুখ জ্বলে যায়, এই জন্য আমি ভাজার সময় বেশি দিই না। ওই যে ডাল কিন্তু সোমবার দিয়ে নিয়েছি, তখন আমার ভিডিওটি স্কিপ হয়ে ক্যামেরাটা স্কিপ হয়ে গিয়েছিল, তখন ভিডিও করতে পারিনি। আমি কিন্তু পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি ডালে, ডাঁটা দিয়েছি। ডালও কিন্তু এই ডাঁটা দিয়ে খুবই টেস্ট হয়েছিল। এই যে মাছগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব। ওই সবগুলো মাছই একদম আস্তে আস্তেই রেখেছি। মাছগুলো এমনিতে ভালো আছে, আমি মানে অনেক চিন্তা করছিলাম যে মাছগুলো নষ্ট হয়ে যাবে কি না, তা দেখি না, নষ্ট হয় নাই, ভালোই আছে। এই জন্য একটু ভালো লাগছিল, কিন্তু গাড়িতে খুবই চিন্তা করছিলাম যে এত সময় ধরে গাড়িতে কত সময় লাগছে যেতে, আর রাস্তায় এত জ্যাম ছিল তার বলার মতো না। ওই যে ডাল কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন কচুগুলো ভেজে নিব। এই
সব কিছুই সবজি টবজি যা কিছু কাটার সব কিছু কিন্তু শাশুড়ি মা কেটে দিয়েছেন। আমাকে বলছে যে তুমি শুধু তাড়াতাড়ি রান্না করো, তোমার বড়দা আবার এসে যাবে তাড়াতাড়ি। বড়দা এসে বলতেছে হয়েছে কিনা হয়েছে কিনা। এই তো এই দেখেন তরকারি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই মাছ খেতে দেওয়ার সময় থালায় দেওয়ার পরে তো সবাই বলতেছে একদম হোটেলের মতো লাগতেছে, মানে মনে হয় যে থালেই জায়গা হইতেছে না। এখানে তো ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু এমনিতে অনেক বড় বড় মাছ। কিন্তু আমি খাইনি, আমার তো একদমই খেতে ইচ্ছে করে না, কিছুই ইচ্ছে করে না। বড়দি শুধু বলতেছে যে না খেতে হবে কষ্ট করে, মুখে রুচি না থাকলেও খেতে হবে, খেতে খেতেই মানে একদম মুখে রুচি এসে যাবে। এই তো এই যে কচু, পেঁয়াজ রসুন দিয়েছি কচুতে, এগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিব। শুধু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর কিছুই লাগবে না এর মধ্যে। এভাবে আমি কচুগুলো ভেজে নিব। আর বন্ধুরা এই সব রান্না কে কে পছন্দ করেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নাগুলো কেমন হলো এগুলো জানাবেন। ওই যে ওগুলোও কিন্তু এখন অর্ধেক আমি ধুয়ে নিয়েছি, আর অর্ধেক খালা আগে আসছিল না, পরে আসছে, খালা আবার পরে ধুয়ে নিয়েছি। এগুলো এখন প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। এই তো আমার কচু ভাজাও হয়ে গিয়েছে। ওই যে মাছও প্যাকেট করে নিয়েছি। আমি কিন্তু কাজগুলো এইভাবেই করি, আমার জিটকা বাসায়ও যেভাবে করি, গাজীপুরে এসেও কিন্তু এইভাবেই করি, কারণ অন্যের ধার ধারি না। ওই দেখেন এই যে মাছ আমার মেয়েকে দিচ্ছি, কারণ ও তো মাছ এমনিতেই খেতে চায় না। তারপরে বলতেছে মা তুমি এত বড় মাছ আমাকে কিসের জন্য দিতেছো, আমি কি এত বড় মাছ খাই নাকি। আমি বললাম যে না, শাশুড়ি মা বলতেছে না সবার জন্য আজকে দেওয়া হয়েছে, আস্তে আস্তে মাছ খেয়ে নাও। এই যে এটা হলো ছোট মেয়ে, আর এই যে এদিকে বসছে ও হলো বড় মেয়ে, ও আবার খুব মাছ পছন্দ করে। ও তো মাছ ছাড়া ভাতই খাবে না, একদমই মাছ পছন্দ করে। আমার মেয়ে কিন্তু ওটা খেতে পারেনি, পরে আমাকে বলতেছে মা তুমি খেয়েও, অল্প একটু খেয়ে রেখে দিয়েছে। তারপরে আমারও তো খেতে ইচ্ছে করে না, আমি বলতেছি যে আমারও তো মুখে একদমই রুচি নেই, আমার খেতে ইচ্ছে করে না। পরে একটু খেয়ে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।